আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটা নতুন জামার ডিজাইন নিয়ে। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো এই সুন্দর জামাটা কাটিং এবং সেলাইয়ের ফুল টিউটোরিয়াল। এখানে আমার 2 পার্ট কাপড় আছে, খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এখন দেখিয়ে দিব এখানে জামার লম্বার মাপটা, মানে সেলাইয়ের কাপড় সহ টোটাল 15 ইঞ্চি নিলাম। আর বডির দিকে নিয়ে নিলাম 16 ইঞ্চি। অর্থাৎ আমি জামাটা ঘের যতটুকু দিব সেই পরিমাণ মতোই নেব, ঠিক আছে। একটা ভাঁজ দিয়ে সাইড পার্ট করে নিলাম। তারপর কাঁধ আর গলার জন্য নিলাম 4.5 ইঞ্চি, আর মহলটাও কিন্তু 4.5 ইঞ্চি দিতে হবে। দিয়ে সুন্দর করে একটা বক্স তৈরি করে নেব, ঠিক আছে। এরপর রাউন্ড শেপ করে সুন্দর করে আর মহলটা মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে এখন নিব গলার চড়া মাপটা। গলার চড়া মাপটা নিব 2 ইঞ্চি, আর পিছনে গলার জন্য 1.5 ইঞ্চি, সামনের গলার জন্য 3.5 ইঞ্চি দিচ্ছি। এখানে আপনারা 3.5 ইঞ্চি দিবেন, ঠিক আছে। পর বি গলার শেপে সুন্দর করে দাগটা মিলিয়ে দিচ্ছি, অর্থাৎ সামনের পার্টটা আর কি, সামনের পার্টের এখানে বি গলার মতো হবে, মানে বি গলাই হবে। এরপর এই যে এখানে দাগটা মিলিয়ে দিলাম। নিচে এখানে 1 ইঞ্চির মতো আমি সবসময় উপরের দিকে ডাউন করে দিই, কারণ উপরের দিকে আপনি 1 ইঞ্চি না কাটলে আপনার জামাটা গ্যাটটা সুন্দর হবে না, দেখতেও কিন্তু ভালো লাগবে না। এরপর নিয়ে নিচ্ছি বডি মাপটা। বডি যা হবে তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে। এই জামাটা বডি 24 ইঞ্চি হবে, আমি 4 ভাগের 1 ভাগ কিন্তু হয় 6 ইঞ্চি। আমি 6 ইঞ্চিতে একটা দাগ দিলাম, এক্সট্রা 1 ইঞ্চি আরও বেশি নিছি, টোটাল 7 ইঞ্চি নিছি। এরপর এই যে এইখানে যেখানে কাটিং করতেছি এখানে একটু হালকা শেপে দাগটা মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দেওয়ার পরে যে এখন আমি আরমহলটা কাটিং করতেছি। এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন। পরবর্তীতে আপনি দেখে দেখে শিখে নিতে পারবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজকে লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। আমি চেষ্টা করি আপনাদেরকে খুবই সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য। এই যে এখন আমি সামনের পার্টের গলাটা কেটে নেওয়ার পর মাঝখান দিয়ে কেটে আলাদা করে নিচ্ছি। এরপর খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এখানে আমি কাপড়গুলোকে এক সাইডে রেখে দিয়ে তারপর কুচি কাপড়টা নিয়ে নিলাম। এখানে কুচি কাপড়টা নিচে 3.5 ইঞ্চি। এরপর চিকন করে এখানে একটা সেলাই দিয়ে দেব। সেলাইটা দেওয়ার পর কুচিগুলো দিয়ে দেব এখানে। এই জামাটা তৈরি করার জন্য টোটাল আমার হাফ গজের মতো কাপড় লাগছে, হাফ গজ থেকে একটু বেশি লাগছে। চিকন চিকন করে এখানে কয়েকটা সেলাই দিলে হবে। সেলাইগুলো দেওয়ার পরে এখন গলায় আমি লাগিয়ে নিচ্ছি, সুন্দর করে বসিয়ে গলায় লাগিয়ে নিচ্ছি। এই জামাটা আমি 6 মাস থেকে 1-1.5 বছরের বাচ্চার জন্য তৈরি করতেছি। তবে নিয়মটা ফলো করলে যে কোনো বয়সে বাচ্চার জন্য আপনি তৈরি করতে পারবেন খুব সহজে। এই নিমাটার সাথে কিন্তু আমি একটা নতুন ডিজাইনের সালোয়ার তৈরি করব, ঠিক আছে। তো এটা দেখার জন্য কি করতে হবে, আপনাকে এই পুরো ভিডিওটা দেখতে হবে, যেহেতু একসাথে আমি জামা আর সালোয়ার আপনাদের সাথে শেয়ার করতেছি, ঠিক আছে। প্রথমে মনোযোগ সহকারে এই জামার ভিডিওটা দেখবেন, পরবর্তীতে সালোয়ারের ভিডিওটা দেখবেন। টেনে টেনে দেখবেন না, আসলে টেনে টেনে দেখলে আপনারা শিখতে পারবেন না কখনো। কারণ অনেক আপুরা টেনে টেনে দেখার কারণে তখন কমেন্ট করে যে আপু এটা কত বছর বাচ্চার জন্য তৈরি করতেছ, এটার জন্য কতটুকু কাপড় লাগছে। অথচ স্টেপ বাই স্টেপ কিন্তু আমি আমার ভিডিওতে বলে দিই, বয়সটাও বলে দিই, আবার এই কতটুকু কাপড় লাগবে সেটাও আপনাদের সাথে শেয়ার করি, ঠিক আছে। কথা বলতে বলতে এখানে আমি গলার একটা সাইডে পাইপিংটা সেলাই করে নিলাম। তারপর এই পাইপিংটার এখানে প্রথমে গলাটা সেলাই করে নিতে হবে, এখানে একটা সেলাই দিতে হবে, ঠিক আছে। এরপর এখানে আমি এই সেলাই করে নিলাম। নেওয়ার পরে পাইপিংয়ে কাপড়টা লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে। তারপর পাইপিংটাও সেলাই করে নিতে হবে একই নিয়মে, কারণ যদি আমি পাইপিংয়ের কাপড়টা দেখাই আপনাদেরকে এই পার্টেরটা, তাহলে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, তখন কিন্তু আপনারা দেখবেন না, ঠিক আছে। এরপর এখানে 2 ইঞ্চি চওড়া একটা কাপড় নিলাম। এরপর কাপড়টাকে এখানে বসিয়ে পাইপিংয়ের মতো করে আর কি পট্টি কাপড়টা লাগিয়ে নেব আর কি। পট্টি কাপড়টা লাগিয়ে নিয়ে তারপর যে এভাবে করে ভাঁজ দিয়ে এই সাইডে সেলাই করতে হবে। তো আমার ভিডিওতে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, আশা করি কমেন্টে রিপ্লাই দিব।
এরপর যে এখানে সেলাই করে নিচ্ছি। আমি অলওয়েজ আপনাদের সাথে হচ্ছে খুব সহজ করে মানে সেলাই এবং কাটিংয়ের ভিডিও দেখানোর চেষ্টা করি। এরপর কোথাও বুঝতে সমস্যা হলে বলবেন, ঠিক আছে? এরপর এই পাটটাকে এই যে এইভাবে বসিয়ে এইখানে একটা সেলাই দিতে হবে। আমি সেলাইগুলো দিয়ে দিলাম। যেভাবে দেখিয়ে দিচ্ছি ওইভাবে হচ্ছে সেলাইটা দিবেন। আমি আবারও বলছি, এটা 6 মাস থেকে 1-1.5 বছরের বাচ্চার জন্য তৈরি করতেছি। তবে এখানে টোটাল আমার হচ্ছে এই মানে হাফ গজ থেকে একটু বেশি লাগছে, আপনাদের কম বেশি লাগতে পারে। প্রথম এই সামনে পাটটা সেলাই করার পরে হচ্ছে এখন পিছনে পাটটা সেলাই করব। কাতগুলো প্রথমে সেলাই করে নিব। দুইটা সেলাই দিবেন, একটা সেলাই দিবেন না, একটা সেলাই দিলে কিন্তু খুলে যেতে পারে, এই জন্য দুইটা সেলাই দিবেন। তারপর হচ্ছে আমি বাড়তি সুতাগুলো কেটে নিলাম। কেটে নেওয়ার পরে হচ্ছে পাইপিংয়ের কাপড়টা মানে হাতার যে পাইপিং কাপড়টা এটা সেলাই করে নিতে হবে। আমি হচ্ছে এটাকে সোজা সাইডে সেলাই করতেছি। সোজা সাইডে সেলাই করার পরে এটা উল্টো সাইডে সেলাই করতে হবে। একটা ফাড় দেখিয়ে দিলাম, মানে একটা হাতা আর কি। আর একটা হাতা আপনারা একই নিয়মে সেলাই করে নেবেন। ভাঁজটা দিয়ে দিবেন আর কি, ভাঁজ দিয়ে টোটালি হচ্ছে সেলাই করে নেবেন পাইপিং কাপড়টা। এই জামাগুলো তৈরি করা একদম সহজ। আর এটার সাথে হচ্ছে একটা সালোয়ার আমি তৈরি করব। তো এটা দেখার জন্য আপনাকে হচ্ছে আমার পেজের সাথে যুক্ত থাকতে হবে বা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে। এই যে এরপর নিচে সেলাই করে নেব। নিচে সেলাই করলে কিন্তু জামাটা একদম রেডি, ঠিক আছে? এই হচ্ছে জামাটা ফাইনাল লুকটা। কেমন হলো বলবেন, ভালো লাগলে শেয়ার করবেন।